ইন্না সলাতি, আমার নামাজ, আমার নামাজ। আমরা কি ঠিক মতো ভাই, আমরা নামাজ কালাম ঠিক মতো সবাই পড়ি? বলি একটু, সবাই? তা আমার নামাজ, মুসলমান হলে হলো নামাজ যেন এক বেলা কামাই না হয়। আমাদের অনেকের কোনো কাজ থাকে না, খালি খালি নামাজ কামাই দে, জামাত কামাই দে, এটা যেন মোটেই না হয়। খুবই এদিকে আমাদের যেন খেয়াল থাকে। আল্লাহ তাআলা দেখেন এখানে বলতেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি, বান্দার কাজ হবে সে তার নামাজ এবং তার কোরবানি। আর বান্দার হায়াত আর বান্দার মৌত কার জন্য হবে ভাই? এটা মুখে অনেক সময় অনেকে বলে, দুই একজন ইনশাআল্লাহ সেইভাবে চলে, কিন্তু আসলে আসলে এই হায়াতটা প্রায় মানুষের চিন্তা, আমি জমি করব, দোকান দেব, বাড়ি করব, সংসার করব, ছেলে মেয়ে জজ ব্যারিস্টার বানাবো, প্রায় জনই তো এই নিয়তে, এই চিন্তায় নিজের হায়াতটাকে পুরো লাগায় দিছে। এটা ঠিক না বেঠিক? সঠিক। এমনকি মাদ্রাসায় আসেও, মাদ্রাসায় পড়েও এই হায়াতটা যেন টাকার জন্য, এই বাঁচা যেন টাকার জন্য। এই জন্য মাদ্রাসায় পড়ে কিভাবে দোকান করা যায়, বড় ধনী হবে, তাহলে ধনীর জন্য হায়াত, বিরাট ধনী হবে সেজন্য এই হায়াত। আর মরণ করতে করতে তো মরণ আসবে, ধনী হবার জন্য যেন এই টাকা পয়সা, এই দোকান, এই বাড়ি ঘর দুয়ার, এই সব মৌতের জন্য, বাঁচার জন্য, মৌতের জন্যই যেন টাকা পয়সা। কিন্তু আল্লাহ তাআলা বলে যে না না, এটা তোমার ভুল চিন্তা। তোমার আসল হলো যে তোমার মৌত এবং তোমার হায়াত কার জন্য হতে হবে? একটু আর একটু জোরে বলি দেখি। সব আল্লাহর জন্য হতে হবে। নামাজ তো আল্লাহর জন্য। এই যে আমাদের যে আরবি নিয়তে অনেক সময় আমরা পড়ি, সে তার মধ্যেও তো আসসালাতু লিল্লাহ, নামাজ পড়ি আল্লাহর জন্য। কোরবানি কার জন্য? আমাদের দেশে কোরবানি হলো যার নাম দেয় তার জন্য, নাউজুবিল্লাহ। এই জন্য কোরবানি দেবার আগে হুজুরির সাথে, হুজুরি যে নাম নেন, নাম নেন, এই কয় নামে কোরবানি হবে। এ তো শিরকি কথা, এটা তো শিরকি কথা। এর নামে কোরবানি হবে কি করতে? আল্লাহর নাম কোথায়? কোরবানি হবে তো আল্লাহর নামে। নিয়াত বান্দা করলে হলো যে এর সওয়াবটা অমুক অমুকের রুহের উপরে পৌঁছই দিয়ে, কিন্তু সরাসরি বলতেছে যে এই কয় নামে কোরবানি হবে। এটা তো কত বড় ভুল। এই ভুলগুলি আলেম ওলামা, ইমাম সাহেব, মুয়াজ্জিন, হাফেজ, কারি, মাওলানা, মুফতি সাহেবরা একটু ভালো করে দৌড়াই দিবে যে এটা ভুল হচ্ছে, এটা ভুল, মারাত্মক ভুল। যাই হোক আমার ভাইরা, তাহলে এই হায়াতটা কার জন্য? জোরে বলি, এই হায়াত আল্লাহর জন্য, মৌত আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, মোট কথা যথা সর্বস্ব যা আমার আছে সব কার জন্য? আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য আমি যদি আমার হায়াতকে বানাতে পারি, এই হায়াত আল্লাহর জন্য, এই মৌত আল্লাহর জন্য, তাহলে যদি শুধু চারটে জিনিস না, আপনার সন্তান কার জন্য, আপনার স্ত্রী কার জন্য, আপনার ভাই বেরাদার কার জন্য? সব আল্লাহর জন্য।
আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আরেক জায়গায় বলছেন, কুল ইন কানা আবাউকুম, তোমাদের মা বাপ তাদের মোহাব্বত করবা ঠিক, তোমাদের ছেলে সন্তান তাদের মোহাব্বত করবা ঠিক, তোমাদের ভাই বেরাদার মোহাব্বত করবা, তোমাদের স্ত্রীদেরকে ভালো জানবা। আমি নিষেধ করি নাই, ভালো জানতেও বলেছি, ওয়াশিরুহুন্না, তাদের সাথে ভালো ব্যবহার করো, এসব কথা আমি বলেছি। কিন্তু মনে রেখো একটা কথা, আমি আল্লাহ আমার মোহাব্বতের উপরে যেন এই মোহাব্বত গুলি না উঠে যায়। ঠিক নাকি? স্ত্রীর মোহাব্বত, সন্তানের মোহাব্বত, মা বাপের মোহাব্বত, ভাই বেরাদারের মোহাব্বত, জাগা জমির মোহাব্বত যেন আমার মোহাব্বতের উপরে না যায়। ঠিক আছে ভাই? আর আমার নবীর মোহাব্বতের চাইতে উপরে না ওঠে। আর ইসলাম দিছি তোমাদেরকে, সেই ইসলামের উপরে মোহাব্বত গুলি না ওঠে। এই তিন জিনিসের উপরে যেন কারোর মোহাব্বত না ওঠে, তাহলে তার এই সব জিনিস আল্লাহর জন্য হলো না। যদি স্ত্রীর মোহাব্বত বেড়ে যায়, তাহলে এই হায়াতটা কেমন যেন স্ত্রীর জন্য। ঠিক নাকি? ছেলেমেয়ের মোহাব্বত যদি আল্লাহর মোহাব্বত থেকে বেড়ে যায়, তাহলে মনে করতে হবে যে এই ছেলেমেয়ের মোহাব্বত আল্লাহর মোহাব্বতের চাইতে বেশি, রসুলের মোহাব্বতের চাইতে বেশি, আখিরাতের মোহাব্বতের চাইতে বেশি, দ্বীনের মোহাব্বতের চাইতে বেশি। এইটা আমার বাস্তবে ভালো করে দেখাই দিতে হবে যে আমি আল্লাহর মোহাব্বতের চাইতে আর কোন জিনিস আমার মোহাব্বতের বস্তু না। এটা বুঝাই দিতে হবে। আস্তে আস্তে ইনশাআল্লাহ ওই বিষয়ে কথা আসবে। এই কয়টা আপনাদের সামনে রাখলাম, এই কয়টাকে খুব খেয়াল রাখেন, সামনে কথার মধ্যে এইগুলি আসবে। আর একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, হাদিসটা খুব দুই কথার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, তোমরা মাটির তৈরি নাকি? কিসের? সবাই তো সোনার বন্ধু আছে বলে, সোনার বন্ধু, সোনার লোক আছে নাকি? নাই, সব মাটির, স্বর্ণের কেউ না। হ্যাঁ, যদি স্বভাব ভালো হয়, যদি ইমানদার হয়, আল্লাহ ওয়ালা হয়, আর ওই চার কথা যার মধ্যে আছে, সে এইসব লোক স্বর্ণের চেয়েও দামি। ঠিক নাকি ভাই? এই জন্য আল্লাহর নবী বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, দেখো তোমাদের অন্তরটা, এই অন্তর, এটা আসলে মানুষ হলো ওই অন্তরটা। আরে হলো পচা বডি, একসময় মরে পচে গলে যাবে। এই অন্তরটার মধ্যে মরিচিকা পড়ে যায়। কি পড়ে ভাই? জং। জং তো চেনে। কি পড়ে? জং পড়ে। জং কেমন? জং কেমন? দা কাচি যদি রোদ্রে ফেলে, বৃষ্টিতে রাখে, তাহলে ওর মধ্যে একটা জং পড়ে নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই অন্তরের মধ্যে জং পড়ে, দা কাচির মতো, লোহার মতো জং পড়ে। এই জং উঠানোর জন্য
সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জং উঠবার পথ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জং উঠানোর পদ্ধতি হলো দুইটি। ওই চার কথা আর দুই কথা, এটি খেয়াল রাখবেন। এর কথাবার্তা এর উপরে চল। দুই পদ্ধতি। এক নাম্বার হলো বেশি বেশি করে মরণের চিন্তা। কিসের চিন্তা ভাই? বেশি বেশি, বেশি বেশি না বাঁচার চিন্তা? যারা বেশি বেশি বাঁচার চিন্তা করেছে, বেশি বেশি খাবারের চিন্তা করেছে, দেখবেন এদের কপালে বেশি খাওয়া নাই। বুঝাইছে নাকি? যারা বেশি খাবার লোভ, দেখবেন এদের কপালে খাবার বাঁধে না। এক জায়গায় বইছে, খাদিমদার আসলে আবার একটু এই গোস্ত দাও, বেশি করে দাও, দেখা যায় ওর কপালে একখান পড়ে। আর যে চায় না, জুত করে বসে থাকে, এক চামচ ওর ভাতের মধ্যে পড়ে। ঠিক না? যে খাতি চায় এর কপালে বেশি খাওয়া হয় না, যে থাকতে চায় সে বেশি তার কপালে থাকা হয় না। ঠিক না? আল্লাহ তাআলার উপরে সুবর্দ করতে হবে, তাহলে সে খাওয়াবে। আর সুবর্দ না করে আমি এই করব, আমি সেই করব, তাহলে তার কপালে বেশি কিছু হয় না। এই জন্য হুজুর বলেন যে তোমার অন্তরের মধ্যে যে জং পড়ে যাবে, এই জং উঠানোর জন্য দুইটি পথ আছে। এক পথ হলো যে বেশি বেশি করে মরণের চিন্তা, না থাকার চিন্তা, না বাঁচার চিন্তা, না বরং মরণের চিন্তা বেশি বেশি। এই চিন্তা যার মধ্যে বেশি বেশি থাকবে, এই লোকটাই তার অন্তর উজালা হবে। বলো সুবহানাল্লাহ। যখন না থাকার চিন্তা হলো, যখন দুনিয়ায় বসবাস করার চিন্তা থাকলো না, বরং চিন্তা হলো যাবার জন্য, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটার অন্তর উজালা হয়ে যাবে। এ বাড়ি বেশি দিন থাকার চিন্তা হবে না, বরং তার চিন্তা হবে এ বাড়ি থেকে কিভাবে তাড়াতাড়ি চলে যাওয়া যায়। ঠিক নাকি? কার কার বেশি দুনিয়ায় না থাকার চিন্তা? একটু হাত জাগাতে পারি? আল্লাহ কবুল করুন। আপনারা জেন না থাকার চিন্তা, এটা হলো আসল চিন্তা। দুই নাম্বার হুজুর বলেন, বেশি বেশি করে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করবা। আজকাল যারা মাদ্রাসায় ছাত্র ছাত্র, যারা জামাতে পড়ে, যারা হেফজখানায় পড়ে, যারা কেরাতখানায় পড়ে, পড়াশোনা শেষ হয়ে গেলে ধারাবাহিকভাবে অনেক জায়গায় কোরআন শরীফ তেলাওয়াতের কোনো চেষ্টা চিন্তা নাই। ঠিক নাকি? তেলাওয়াত করার কোনো ধ্যান নাই, খেয়াল নাই। অথচ আমাদের চেয়ে বড় মরহুম মোহতামিম সাহেব এখানে অনেকবার এসেছেন গহরডাঙ্গা মাদ্রাসার। আমি কমপক্ষে 200 জায়গায় হুজুরের সাথে রয়েছি। রাত্রে যেখানে হুজুর থাকছেন, আমার যত জরুরত হোক, রাত্রে হুজুরের খেদমতের জন্য আমি রয়ে গেছি। কোন সময় কোন রাত্রে দেখি নাই, যত রাত্রে উনি ঘুমাইছে, কোন রাত এমন দেখি নাই যেই রাত্রে ভোর রাত্রে উনি ওঠে নাই। ভোর রাত্রে ওঠে নাই। আমরা অনেক সময় পারি না, কিন্তু ওনাকে, ওই বুড়ো মানুষ, কোনো দিনও দেখি নাই যে উনি ভোর রাত্রে ওঠেন নাই। উঠে কি করছেন? উঠেন, ওযু করছেন, নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করে, তাহাজ্জুদ নামাজ শেষ করে, এরপরে
জিকিরি বসছেন, যে জিকির একবারে ভুলে গেছি যেন। জিকিরি বসছেন, কি মধুর জিকির এখনো মনে পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই হলো লাহান সেমন হয় না, কিন্তু ভাব এরকম। বলি তো একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করছে। জিকিরের সময় মনে হতো মাদ্রাসা ধরে যেন জিকির করতেছে, গাছপালা জিকির করতেছে। বাজেকের আশহার জবিনি দর খরুশাস, বলে দানাত দারি মানা কে গোশাস। জিকিরের সময় মনে হতো যে আশপাশের গাছপালা পর্যন্ত হুজুরের সাথে জিকির করতেছে। আজকে সেই জিকির কই? সদস্য হুজুরের জামানায় অনেক জাকিরিন দেখেছি। মরহুম মোহতামিম সাহেবের জামানায় জাকিরিন জিকিরকারী দেখেছি। নানান বাড়ি থেকে জিকিরের আওয়াজ উঠতো। কাশিয়ানী হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আমি তার শাগরেদ হওয়ার উপযুক্ত না। তিনি বেঁচে থাকতেও জাকিরিন বহু দেখেছি। এই কিছুদিন হলো জিকির আজকাল যেন একেবারে মিটে গেছে। ঠিক নাকি তা আমার ভুলও হতে পারে। কি করেন আপনারা, কি করেন? কেন? তার মুরিদানরা জিকিরে সব সময় লেগে থাকতেন। আজকে সেই জিকির একেবারে কম হয়ে গেছে। গহরডাঙ্গায় অনেক বছর পড়েছি, যে সব কামরায় থেকেছি, ওই প্রত্যেক কামরা থেকে হুজুরানরা উঠে উঠে আখেরি রাত্রে জিকির করতেন। জনক জিকিরের পাল্লা ছিল। আর আজকাল যেন ঘুমের পাল্লা চলতে তালে আছে, ঠিক নাকি? বাজিকির আশহার জবিনি দর খরোশাস, বলে দানাত দারি মানা के गोशास। जिक्रुल्लाह में क्या मजा है, जाकिरों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। আল্লাহ জিকিরে যে কি মজা আছে, এটা যারা জিকির করে তাদের কাছে জিজ্ঞাসা করলে ওই মজার স্বাদ সে বলতেও পারে না, কিন্তু সে আন্দাজ করতে পারে যে এর স্বাদ কত। সারা দুনিয়ার স্বাদ একদিকে, তালগেছি হুজুর পিসা হুজুর ছিলেন জনাব হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব, গহরডাঙ্গার মোহদ্দার সাহেব, পীর সাহেব। ওনার পীর ছিলেন তালগাছি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমাকে অত্যন্ত ভালো জানতেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। কি উঠে যাবেন নাকি ভাই? কারা কারা উঠবেন একটু হাত জাগান। উঠে যাবেন কারা কারা? আর উঠবেন না তারা একটু নারায় তাকবীর দিয়ে হাত জাগান তো। আলহামদুলিল্লাহ। আমি ভোলা যে সবক মানুষ ভুলে যাচ্ছে, আকাবেরের দিন থেকে সেই কথাগুলি আপনাদের সামনে পেশ করতেছি, যাতে করে এই কথাগুলি আবার আমাদের মধ্যে চলে আসে। তো জিক্রুল্লাহ মে কে মজা হ্যায়, জাকিরোं से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। আল্লাহ জিকিরে কি মজা আছে, যে জিকির করে তার কাছে জিজ্ঞাসা করেন। ওই মজা যদি লেগে যায়, মজা জো আতি হ্যায় পিছলি পাহাড় রোনে মে, আখিরি রাত্রে কান্নার মধ্যে যে কি মজা আছে, এ মজা আখিরি রাত্রে না কানলে মজা মেলে না। মজা তো হি দেখা মুঝকো चखा दे, तेरी अगयार से मुझको छोड़ा दे, तेरे अगयार से मुझको छोड़ा कर, तेरे दर से लगा मुझको खुदाया। या बाबूरा या नया बम
jui mikunam yabam rayana yabam justu jui mikunam hasela yad yana yad arjui mikunam তোমারে পায়ার না পাই আমার তালাশ চলতে তালে থাকবে সবাই বলি সুবহানাল্লাহ কারা কারা তালাশে লেগে যাব তারা একটু নারায় তাকবীর দিয়ে হাত জাগায় দেখাই তো আমার মাওলা রে তোমারে পায়ার না পাই আমার তালাশ কিন্তু চলতে তালে থাকবে ঠিক না ঠিক মসজিদে তালাশ করব মাদ্রাসায় তালাশ করব মাদ্রাসায় দরকার নাই তবু মওলার তালাশে মাদ্রাসায় ঘুরব মাদ্রাসার দারুতে আরগুলি দেখে দেখে আমার মওলাকে তালাশ করব আমার ভাইরা হজে তালাশ করব এইভাবে ওয়াজে তালাশ করতে তালাশ করে বেড়াবো মসজিদে তালাশ করে বেড়াবো আল্লাহ ওয়ালাদের কাছে যাইয়া মওলার তালাশ জীবন ভর চালু রাখবো এবার এই চালু রাখতে কে কে রাজি আছি আবার হাত জাগাই তাহলে কয়টি জিনিস অন্তরের জং দূর করার কয়টা জিনিস সংক্ষেপ একটা কি মৃত্যু পারা যাবে না মৃত্যুকে স্মরণ করে 2 নাম্বার কোরআন তেলাওয়াত আজকে মেয়ে ছেলেরা অনেকে মাদ্রাসায় পড়ায় চাকরি করার জন্য মাদ্রাসায় পড়ে চাকরি করার জন্য আপনাকে দিকে মহিলা মাদ্রাসা আছে সেদিন একজনে শুনলাম তার মেয়েরে চাকরি দিয়েছে চট্টগ্রাম আমি বললাম এত টাকার অভাব পুরুষের মতো চাকরিতে মেয়েরে সেই চট্টগ্রাম পাঠায় দিয়েছ এই জন্য কি এলেম শিখতে হবে চাকরির জন্য মহিলারা মাদ্রাসায় পড়ে নিজের আমল আখলাক ঠিক করবে এই জন্য মহিলারা মাদ্রাসায় পড়বে চাকরির জন্য না এই জন্য সেই তেলাওয়াত কমে গেছে আমার ভাইরা এই তেলাওয়াত বেশি বেশি করে তেলাওয়াত আমরা চালু করব বয়সী লোক আছি এই যুবক ছেলেপেলেরা মোবাইল দেখতে চলে আসে ঠিক না এই যে দেখেন রাস্তায় আশপাশে দেখবেন ঠেলতি তালে আছে টানতি তালে আছে এক টানে জাপান থেকে ফ্রান্স ফ্রান্স থেকে জাপান আমেরিকা থেকে রাশিয়া রাশিয়া থেকে আমেরিকা চীন থেকে ফ্রান্স ফ্রান্স থেকে চীন এরকম টানতি তালে আছে আর এই মোবাইল মহিলারাও তো কত ঘর যে মহিলাদের কত ঘর যে বিরান হলো এই মোবাইল টানতে টানতে আর মোবাইলের একটা স্বভাব আছে স্বভাব হলো কোনো সময় ভুলে আর এক জায়গায় চলে যায় না মাঝে মধ্যে নাম্বারে আমার কল আসে চিনিও না সে করছে অমুক রে তালাশ করতেছে ভুল হয়ে গেছে বুঝি ওইরকম তো অনেক সময় পুরুষ মোবাইল দেয় এক জায়গায় একজন মহিলা ধরলো ধরার পরে শেষে ওই 1-2 কথায় তাল বেঁধে গেল বাঁধে নাকি আপনাকে 1-2 কথায় তাল বেঁধে গেল মহিলা তাল বাঁধায় মোবাইল মেরে মোবাইল লাগাইয়া একটা তাল বাঁধায় আমি একদিন জিজ্ঞাসা করছি একজনে এসে বলছে যে আমার ছেলেটা পাগল হয়ে গেছে হুজুর একটু দোয়া করবেন আমি বললাম কি পাগল হলো আসলে পাগল হয়েছে পাগল তো 2 রকম একটা হলো মাইয়া পাগল আর একটা হলো মাইয়ারা পুরুষ পাগল ঠিক না আর একটা হলো মাথা খারাপ সে ওই লাইনে সে কিছু বোঝে না কি যা বলবে তার এই কথাগুলো ঠিক নেই উল্টো পাল্টা বলে ওই হলো আর এক পাগল তা আজকাল মেয়ে পাগল আর পুরুষ পাগল যেগুলো ওগুলো ওই পাগলের চেয়ে আরো বেকায়দা পাগল ঠিক না মেয়ে পাগল কোন সময় এন্ডির বোতল নিয়ে এন্ডি খেয়ে জীবনটাকে শেষ করে দিতেছেন
আর পুরুষ পাগল ওরকম এন্ডির বোতল নিয়ে যে এন্ডি খেয়ে মরে যাচ্ছে। হাসপাতালে থানায় মাঝে মধ্যে দেখি নিয়ে আসছে মরা। জিজ্ঞেস করি কি হয়েছে? এন্ডি খাইছে। কেন খাইছে? খাইছে তো ওই পাগলামির কারণে। কি বলে? এই মোবাইল কত ঘর উজাড় করে ফেললো, তারপরেও মোবাইল ছাড়া। স্বামী ভাঙছে 3 বার, তারপরেও মোবাইল না হলে সংসার করবে না। আছে না এরকম বিটিরা? স্বামী মোবাইল লাগাতে নিষেধ করে, তবুও চুরি চুরি করে করে মোবাইল লাগায়। আর এই মোবাইলে ব্যবহার করতে করতে কোন সময় তার মোবাইলে ডাক দিছে, ঢাকার থেকে ডাক দিছে। ও যাই বাসে উঠছে, ঢাকায় চলে যাবে, যে ডাকছে। এত আদরের স্বামী, মোহার বান্দা, মোহার বানছে 2 লাখ টাকা। এই স্বামীটা তার জন্য প্রায় 2 লাখ টাকার গহনা কাটি দিছে, খাবার দেয়, তারপরে কাপড় দেয়, ছায়া দেয়, ব্লাউজ দেয়, কত আদর করে। এই ঘর ভালো লাগে না? ভালো লাগে যে ঢাকায় যে কোনো মতে একটু ইশারা দিছে তো সোজা ঢাকায় সদরঘাটে যে উঠছে। এদেশে মনে হয় ঝামেলা নাই। কোরআন ভালো লাগে না, এই ফাজলামিটা ভালো লাগে। আর দিন ভর সাথে মোবাইল মোবাইল মোবাইল। একটা বাচ্চা কাঁদতেছে, তার কানেও মোবাইল দেবে। আল্লাহ কি এই জন্যই বানাইছে? এটা কি লিল্লাহ হলো? আমার হায়াতটা আল্লাহর জন্য হলো, না আমার হায়াত মোবাইলের জন্য হলো? বলেন তো একটু, কার জন্য হয়েছে? মহিলাদের হায়াত কেমন যেন মোবাইলের মধ্যে লটকানো। তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না, মৌতের চিন্তা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরবানি দেওয়ার দান সদকা ভালো লাগে না। এখানে আমি অল্প একটু কথা বলবো। সামান্য একটু মুহতামিম সাহেব একটা ইশারা দিয়ে দিয়েছেন, সেই ইশারায় একটু কথা বলবো, শুনবেন নাকি না? আমি তো নতুন একজন মেহমান, যদিও বয়স একটু হয়েছে, তো এই মেহমান হিসেবে যেন কেউ না ওঠে। যারা উঠবে না তাদের জন্য কাশিয়ানী হুজুরের বাতানো দোয়া দেব। রাজি আছেন? মরহুম মুহতামিম সাহেবের সাথে বলছি না, 200 জায়গায় মাহফিলে গেছি, ওনার ওসিলা দিয়ে তাকে জন্য একটু দোয়া দেব। বসবেন নাকি না চলে যাবেন? এই দোয়াগুলি সব ওনাদের, আমার কিছু নাই, কথাগুলিও ওনাদের থেকে শেখা। আল্লাহ, এই হায়াতটা, এই সম্পদ সব কার জন্য? আপনি এই সম্পদের মালিক। যদি মালিক হতেন তাহলে মরে যাওয়ার সময় 10 কোটি টাকা নিয়ে যেতেন। তাহলে মালিককে আল্লাহ বলেন, তোমার সম্পদ আমি আল্লাহ আমার জন্য, তোমার জায়গা জমি আমার, তোমার কিছুই না, 1 ইঞ্চিও না। মানুষ যদিও কম আছেন, আরো যারা আশপাশে আছেন ঘুরে বেড়াচ্ছেন, যুবক মেয়েরা মোবাইল টেনে বেড়াচ্ছ, একটু ব্যস্ত হয়ে আসো। দেখো দোয়ার জিন্দেগি ছাড়া শান্তির জিন্দেগি মিলবে না। আজকে এখানে কোরআনের শরীফের আলোচনা হচ্ছে, এই আলোচনা রেখে দিয়ে তুমি মোবাইলের পাশ পড়ে আসো। মনে রাখো, যারা এমনি বসে বসে সময় নষ্ট করতেছে, আল্লাহ তাআলা বলেন উপদেশ বাদ দিয়া আজে বাজে তাল তামাশায় যারা, ওয়াজ বাদ দিয়ে বাজে তাল তামাশায় যারা মগ্ন, আল্লাহ তাআলা বলেন ওরা কাল কিয়ামতের মাঠে সোজা জাহান্নামের মধ্যে পড়বে। সবাই জোরে বলি আরেকটু আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাক। সবাই বলে আমিন। ওয়াজ না শুনলে কোন জায়গায় যাবে? একটু জোরে কর। মহিলারা ওয়াজ বাদ দিয়ে চিল্লা পাল্লা করলে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ওয়াজ না শুনলে জাহান্নামে যাবার কথা বলছেন।
আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, আপনি আপনি আপনার উম্মতদেরকে উপদেশ দিতে থাকেন। কি দিতে থাকেন? ওয়াজ করতে থাকেন। যদি আপনার উম্মত ওয়াজ না শুনে আজে বাজে তাল তামাশায় লেগে যায়, ওয়াজ ভালো লাগে না, তাহলে তাদের একটা সংবাদ শুনাই দেন যে ওরা বড় হতভাগ্য, ওদের মতো বদনসিব আর পৃথিবীতে কেউ নাই। এই জন্য ওয়াজ চলতেছে, গানও চলতেছে, এসব বাদ দিয়া ওয়াজও চলতেছে, বাদাম বাজা চলতেছে, ওয়াজ চলতেছে, চা চলতেছে, এটা কায়দা করে সব বাদ দিয়ে কান লাগাইয়া ওয়াজ, দিল লাগাইয়া ওয়াজ ভালো করে ভিতরে নিয়ে নিতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে বড় আদবের সাথে এসে বসতে হবে।